বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল। নামাজ যেন আপনার হৃদয়ের কপাট খুলে দেয়, আপনাকে মেরাজ করে দেয়, সেই পদ্ধতিতে নামাজ পড়তে হবে। পরিষ্কার? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন কলবে খেয়াল করলেই খেয়াল কালবে কলব আল্লাহর দিকে গভীরভাবে ডুবতে থাকেন। একটা সময় আসবে দেখবেন শুধু আলো আর আলো। আপনি দাঁড়ালেন অন্ধকারে, আলোটা ভিতরটা বেড়ে গেল। আরও ডুবতে থাকেন, ডুবতে দেখবেন যে ভিতরে শুধু আলোময় জগৎ। এরপরে আল্লাহ দয়া করলে দেখবেন তিনি কেমনে সিংহাসনে বসে রয়েছে, তখন দেখেই চেষ্টা করতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? ওটার জন্যই আমরা প্রথম বলি খেয়াল কাল আল্লাহর দিকে, আল্লাহকে হাজির নাজির ওয়াহেদ জেনে সেজদা করুন। ওই কলবের ভিতরে যখন আপনি ডুব দিবেন তখনই গিয়ে আল্লাহকে খুঁজে পাবেন। কেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করে, তুমি কি আমাকে দেখো না? সুতরাং আপনার ভিতরে কোথায় বিরাজ করে সালাতের মাধ্যমে তাকে খুঁজে সেজদা করুন। পরিষ্কার না? পরিষ্কার না? শুধু কোরআনে লেখার জন্য এই কথাগুলো আসে নাই, ওটা প্র্যাকটিক্যাল সাধনা করে অবস্থান করার জন্য, পাওয়ার জন্য। এই কারণে রাসূল তো আল্লাহকে দেখছেন, স্বাভাবিক ব্যাপার, কিন্তু হজরত আলী, হজরত উমর এবং আবু বকর সিদ্দিক প্রত্যেকেই আল্লাহকে দেখেছে। আল্লাহকে না দেখলে কালমা শাহাদত আসে নাই। আল্লাহকে না দেখে কালমা শাহাদত কেউ পড়ে নেই। পরিষ্কার? সুতরাং আমাদেরকে ওইভাবে নামাজটা পড়তে হবে যেন একাগ্রতা আসে। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ আল্লাহর হুকুম, এটা ফরজ। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ মাফ নাই, নামাজ কায়জা করা যাবে না, নামাজ ঠিকমতো আদায় করতে হবে। কিন্তু হুজুরি দিলে নামাজ পড়তে হবে। হুজুরি দিল ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আপনাকে শরীয়তের বিধিবিধান পালন করতে হবে, কিন্তু মানে শরীয়ত মারেফতটাকে হেফাজত করার জন্য, মারেফতটাকে হেফাজত করার জন্য শরীয়তের বিধিবিধান পালন করে চলতে হয়। পরিষ্কার? পরিষ্কার? আমরা মারফতি দলে আছি, শরীয়ত মানি না, এটা কিন্তু ভুল। আমরা মারফতি দলে আছি, রাসূল শরীয়তও পালন করছেন, মারফতও করছেন। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর দিদার মেরাজ গেছেন, আবার এইরকম 5 ওয়াক্ত নামাজও পড়ছে না? পড়ে নাই? সুতরাং নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, নামাজের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান সব পালন করতে হবে। পরিষ্কার? আপনার নামাজটা হয় কি হয় না, আপনার হুজুরি আসে কি আসে না, এটা পরীক্ষা করার জন্য আপনি নামাজ তো পড়তে হবেই। নামাজ পড়লে বুঝতে পারবেন তরিকা করে আপনার কতটুকু উন্নতি হয়েছে। নামাজে গেলে যদি দুনিয়ার কথা মনে না আসে, তখন মনে করলেন প্রথম ধাপ আমি অতিক্রম করছি। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল।
ইমান নিজস্ব জিনিস। আপনার ইমান দিয়ে আপনি পার হবেন, আমার ইমান দিয়ে আমি পার হব। আমরা এটা একটা পাঠশালা, শিক্ষালয়। এখানে আপনারা আসছেন বিদ্যা শিক্ষা করার জন্য, তাসওয়ুফ শিক্ষা করার জন্য এবং চারিত্রিক দোষ ত্রুটি দূর করার জন্য। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা তাসওয়ুফের আলোচনা করি, মাঝে মাঝে শরীয়তের কথা বলি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে শরীয়ত মারিফত উভয় বিদ্যায় বিদ্যান সেই মুহাক্কিক হক পথে আছে। যে শরীয়ত ছেড়ে দিছে শুধু মারফতি দরজা ঠিক নেই, সে আছে ভুলে। যে মারফত ছেড়ে দিয়ে শরীয়তের মধ্যে আছে সেও আছে বলে। দুইটা নিয়েই শরীয়ত ও মারিফত। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের দুইটা কাজ করতে হবে। আমরা নিজেরা আমল করব, নিজেরা সাধনা করব, নিজেদের দোষ ত্রুটি দূর করব এবং অন্য ভাইকে আমরা আহ্বান করব যে আসেন আপনার রাসূলের প্রেমিক হন। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। দেখেন আমাদের কি বুদ্ধি, আমরা সারা বৎসর সময় গণনা করতেছি, মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত বের করে, সেকেন্ডের ভগ্নাংশ বের করে সময় গণনা করেছি। শুধু কেবল রমজান মাস আসলে আমরা আকাশের দিকে তাকায় থাকি চাঁদ দেখার জন্য। এটা কি ঠিক? আকাশে কি চাঁদ দেখা যায় সব সময়? এই যে একটা ভুলের ভিতরে আমরা ডুবছি। দুইবার আমাদের বাংলাদেশি দেখেন এইবার 3 দিন ঈদ পালন করেছে। বাংলাদেশে একটা গ্রুপ, অল্প সংখ্যক লোক হোক, কিছু লোক আপনার সোমবারে ঈদ পালন করেছে, কিছু লোক মঙ্গলবারে ঈদ পালন করেছেন, কিছু লোক আজকে আমরা মানে অধিকাংশ লোকই আমরা আজকে ঈদ পালন করতেছি। আসলে আপনারা জানেন ঈদের দিন রোজা রাখা কি? আর রোজার দিন দিনের বেলা পানাহার করা কি? তাহলে এই 3টা দলের মধ্যে যে কোনো একটা দল বা 2টা দল, 3টা দল তো 2টা দল হারাম দেওয়া রোজা শুরু করেছে, আবার হারাম দেওয়া রোজা শেষ করেছে। সত্য না মিথ্যা বলেন? এর একটা অবসান হওয়া প্রয়োজন না প্রয়োজন? আমরা নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন এর একটা অবসান ঘটে। এই যে 3 দিনের ব্যবধান আমরা জেনে শুনে মান্য নিতেছি, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই কর্মকাণ্ড দেখে জাতির একদিন ভুলটা ভাঙবে। ভাঙলেই আমাদের সুবিধা হবে কোন পদ্ধতিতে ঈদ করলে একসাথে হবে, আমরা সমাধান দিতে সক্ষম। আমরা এই বিশৃঙ্খলার মধ্যেও সরকার যেভাবে ঈদ করে সেভাবে ঈদ করতেছি। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা জানি ঈদের দিন রোজা রাখা হারাম, আমরা জানি রোজার দিন দিনের বেলা পানাহার করা হারাম। তারপরেও বিরাট স্বার্থের খাতিরে সারা বিশ্বের ঐক্যের জন্য আমরা চেষ্টা করতেছি সবাইকে নিয়ে একসাথে রোজা, একসাথে ঈদ করার। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ।
1,24,000 নবী রাসূল এত কষ্ট করেছেন যে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, সেই বিদ্যা বিশ্বজুড়ে কোথাও নেই, একদম জিরোতে চলে গেছে। বরং নবী রাসূলদের উম্মত আমরা যারা আছি, আমরা তার বিপক্ষে বক্তব্য রাখি। আমরা যদি মাইক পাই তখনই বিরুদ্ধে বলতে শুরু করি, ওলি আল্লাহদের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে, এবং একটু কালার দিয়ে পীরদের বিরুদ্ধে বলি না। তাহলে আল্লাহর যে পরিকল্পনা মানুষকে প্রেরণ করেছেন আল্লাহর সাথে যোগাযোগ করার জন্যে, মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করে ধর্মকর্ম করবে, আল্লাহর প্রতিনিধিত্ব করবে, সমাজ থেকে এই শিক্ষাটা হারিয়ে আমরা এমন একটা অবস্থায় পড়েছি, জ্ঞান বিজ্ঞানে যত উন্নতি হয় না কেন, চরিত্র তার সংশোধন হয় না। চরিত্র সংশোধন না হওয়ার কারণে আমরা পশ্চিমা বিশ্ব যাদেরকে সমাজের সর্বাধুনিক ভাবছি, এদের দিকে তাকায় দেখেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে তার প্রতিনিধি করে, আর ওদের উন্নত জ্ঞানটা ব্যবহার করেছে মানুষকে কিভাবে হত্যা করবে। যেখানে একটু দেখা যায় মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে, পুরা বিজ্ঞানটাই খাটায় আণবিক শক্তি তৈরি করে বিভিন্ন অস্ত্র বানায়া জগতের মানুষকে কীভাবে মেরে হত্যা করে ধ্বংস করে। আসলে অশুদ্ধ আত্মার কারণে, আল্লাহর সম্বন্ধে ধারণা না থাকার কারণে আল্লাহর বান্দাকে হত্যা করার এই কৌশল বিশ্বজুড়ে পরিচালিত হচ্ছে। বিশ্বাসে আমার কথা? যদি আমরা আল্লাহর সম্বন্ধে ধারণা পরিষ্কার পাইতাম, বুঝতে পারতাম মানুষকে আল্লাহ কত ভালোবাসে, কী কারণে মানুষকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহর বান্দাকে হত্যা করতে পারতাম? সম্ভব ছিল না। আল্লাহর সাথে যোগাযোগ না থাকার কারণে মানুষ মানুষকে হত্যা করেছে, অশান্তির চরম অবস্থায় নিয়ে মানুষকে ঠেকাইছে। যদিও সমাজে আমরা ধর্ম দেখি, এই ধর্ম তো সামাজিক ধর্ম, এত জাগতিক ধর্ম। তো আল্লাহ রসুলের ধর্ম তো এরকম ছিল না। আল্লাহ রসুলের ধর্ম ছিল চরিত্রবান হও, আরেকজনকে চরিত্রবান বানাও। জাহেলিয়াতের যুগের মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গিয়ে আশিকে রাসূল হয়ে তারা তাদের যুগটাকে, রাসূলের যুগটাকে, যারা কি আশিকা রাসূল হয়েছে তাদেরকে স্বর্ণ যুগ বলা হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? কোথায় জাহেলের যুগ, কোথায় রাসূলের সোহবত লাভ করে স্বর্ণের যুগে পরিণত হয়েছে। আমরা আবার রাসূলের শিক্ষাটা হারিয়ে ফেলার কারণে, শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে আমরা কিন্তু নব্য শিক্ষিত বর্বর জাতিতে পরিণত হয়েছি। দেখেন পত্রিকা খুলে প্রতিদিন হত্যা, খুন, নারী ধর্ষণ, আগের চেয়ে বরং আরো বেশি। সত্য নয় কি? সুতরাং চরিত্র ঠিক করতে হইলে নবী রাসূলদের পথের বিকল্প আর কোনো পথ নাই। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল। নবী রাসূলদের পরে আউলিয়া ইকরামদের যুগে যারা ওলি আল্লাহদের অনুসরণ করেছে তারাই শান্তি পেয়েছে, যারা অনুসরণ করে নাই, বিরোধিতা করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, এই বক্তব্যটা আমরা এমন একটা মুসিবতে পড়েছি। আপনি কলেজে পড়তে যান, ওইখানে পড়াই হুজুর কেবলার লাল সালু আর এটা কি আব্দুল্লাহ, 3টা বই পড়ায় হুজুর কেবলার লাল সালু আব্দুল্লাহ। এটা কিন্তু ব্রিটিশ শাসন যখন ছিল তখন থেকে মানুষ যেন আল্লাহমুখী হইতে না পারে, ওই পশ্চিমা হুজুররা কৌশল করে সিলেবাসের মধ্যে 4 সাবজেক্ট হিসাবে এই 3টা বই ঢুকাই দিছে, যে একবার হুজুর কেবলা অথবা লাল সালু অথবা আব্দুল্লাহ পড়ছে, এই জিন্দিগিতে পীরের কাছে যাবে না। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে 2টা বিদ্যায় 2টা ধারায় আমাদের লেখাপড়া, একটা হচ্ছে মাদ্রাসা লাইনে আর একটা হলো স্কুল কলেজের লাইনে। তো স্কুল কলেজে সিলেবাসের মধ্যে লাল সালু হুজুর কেবলা আব্দুল্লাহ পড়ে যায়, ওলি আল্লাহদের বিরুদ্ধে এমন সব বাজে কথা বলছে যা আপনারা কল্পনাও করতে পারেন না। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, এইভাবে নবী রাসূলদের বিদ্যা থেকে অনীহা সৃষ্টি করে আমাদেরকে বিপদগামী করা হয়েছে। আর একদিকে মাদ্রাসায় সিলেবাসগুলো এইভাবে করেছে, এটা করে যেন সবাই ওলি আল্লাহর বিরুদ্ধে জিহাদে নেমে যায়। পরিষ্কার না পরিষ্কার না? ফলে এখন ওলি আল্লাহদের শিক্ষাটা পাবে কোথায়? যে জায়গায় আপনি উচ্চ শিক্ষা লাভ করবেন সেই সব স্থানে ওই তো ব্রিটিশ শাসনামলে ষড়যন্ত্র করে আল্লাহ থেকে যুগাযুগের বিদ্যা শিক্ষা দেওয়া হয়, বিচ্ছিন্ন করার বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আমরা যোগাযোগটা পাবো কোথায়? তাহলে আমরা দেখছি এখনো নবী রাসূলদের বিরুদ্ধে সমাজের লোকগুলা যা অত্যাচার করেছে, বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, এখনো সেই সম্প্রদায় আছে। তো আফসোস, দুঃখ, যারা ঠাট্টা বিদ্রুপ করে এরা আমাদেরই লোক, এরা কিন্তু কাফের না, বিধর্মী না, মুসলমান। এর মূল কারণ এরা তাসব জানে না, তাসব বিবর্জিত, তাসব থেকে দূরে সরে আছে। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। আলহামদুলিল্লাহ, আনন্দ উদ্বেলিত প্রেমভক্তিপূর্ণ পরিবেশে গত 16ই ডিসেম্বর মতিঝিলের বাবে রহমতে উদযাপিত হল মহান আল্লাহর বন্ধু, যুগশ্রেষ্ঠ আউলিয়া, দিল জিন্দাকারী আলোকবর্তিকা সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার 70তম শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান, যার পরতে পরতে ছিল লাখো আশিকের না বলা কথার আনন্দময় প্রকাশ, হাতে হাতে প্রেমসিক্ত ফুলের তোড়া, হৃদয়ে হৃদয়ে ঝঙ্কৃত ছিল সুগভীর ভালোবাসার অব্যক্ত গুঞ্জরণ। আপন মোর্শেদকে এক পলক দেখার জন্য অপেক্ষমান ছিল অগণিত নিষ্পলক অশ্রুসজল চোখ। বহুরঙা আলোকসজ্জা হল, সুবিশাল নয়নাভিরাম তোরণ, রঙিন কাপড় ও কাগজের ঝালর ফেস্টুনে সাজল সম্মেলন চত্বর। শত শত রঙিন বেলুন মুক্ত হল উন্মুক্ত নীলাকাশে। সুদৃশ্য সুবিশাল কেক শোভা পেল আল্লাহর মহান বন্ধুর জন্মদিনে। ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে মেহমানদের স্বাগত জানানোর আয়োজন এবারের জন্মদিন উদযাপনকে দিয়েছে ভিন্ন মাত্রা। ক্ষণে ক্ষণে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে পরস্পরকে আনন্দে জড়িয়ে ধরা, দিনব্যাপী পদে পদে পিঠা, পুলি, মিষ্টান্ন, ফল একে অপরের মুখে তুলে খাইয়ে দেওয়া, ভ্রাতৃত্বের বন্ধনের এক অভূতপূর্ব চিত্র দৃশ্যমান হয় এই সম্মেলনে।
পুরো মতিঝিলি যেন সেদিন পরিণত হল এশকের পাপড়িতে মোরা সুবিশাল এক স্বর্গোদ্যানে। আশিকদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়ে সুফি সম্রাট হুজুর অত্যন্ত খুশি হন। আপনারা যা বলছেন আমি শুনছি, আমি মাফ করছি। সম্মানিত আশিকের রাসূলেরা, এবার যে জন্মদিনের অনুষ্ঠান পালন করছে আপনাদের কাছে কেমন লাগছে? এই বছরের অনুষ্ঠান আমার কাছে ভালো লাগছে। আমি জাতিদের প্রতি খুশি হয়েছি। সুফি সম্রাটের জন্মদিনে কেন এত আনন্দ, হাসি, উন্মাদনা? কারণ তিনি যে আশিকের এশকের অনন্ত ঝর্ণাধারা, একান্ত উৎসমূল। তিনি জগতে না এলে মূল ছেড়ে ভুলের পথে হারিয়ে যেত জাতি। এজিদের চক্রান্তে হারিয়ে যাওয়া মোহাম্মদী আদর্শ চিরতরেই অন্ধকারে নিমজ্জিত থেকে যেত। এই মহামানবের কদম মোবারকে জানাই লাখ কোটি কদম বুসি। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। আমরা কোরআন থেকে বাইরে কোনো কথা তাফসীর লিখে নেই। প্রতিটা কোরআনের কথা, কোরআনের আলোকে মানব জীবন বিধান। মানে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কিতাব না পড়ে শুধু কোরআন পড়ে তার জীবন অতিবাহিত করতে পারবে কিভাবে, সেটা আমি দেখাবো। ওইটা বলে তো আমরা 3-4 খণ্ড হয়ে যাবে। সেটার পরিকল্পনা এরকম, যেমন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক অনেক কাজকর্ম আছে, যেমন বিবাহ, মিরাজ, তালাক, কাকে কাকে বিবাহ করে জায়েজ। বিবাহ একটা চ্যাপ্টার লেখা, বিবাহের উপরে কোরআনে যত আয়াত আছে সবগুলো একত্র করে হাদিস দিয়ে ব্যাখ্যা দিলাম। তালাক দেওয়ার বিধান একটা চ্যাপ্টার লেখা, তালাকের উপরে কোরআনে যতগুলো আয়াত আছে গোটা কোরআন থেকে টুকাই টুকাই না সেট করে দিয়ে হাদিস দিয়ে ব্যাখ্যা দিলাম। নামাজ, সালাত, নামাজের উপরে কোরআনে 82টা আয়াত আছে আপনারা জানেন, কিন্তু কি আর কেউ বলতে পারেন না। নামাজ একটা চ্যাপ্টার, কোরআনে 82টা আয়াত, একটার পর একটা সাজায় লেখা সালাতের, এটা হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। রোজার উপরে কোরআনে কয়টা আয়াত আছে, ওই রোজা চ্যাপ্টার দেওয়া সবগুলো আয়াত সুন্দর করে সাজায় হাদিস দিয়ে ব্যাখ্যা করবে। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে ধর্মের যত কর্মগুলো আছে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক নিয়ে এসে সবগুলো একত্র করে সাজিয়ে আপনাকে দেখাই দেবো। আপনার প্রয়োজন যে হাদিস যে বিষয়টা, কারো কাছে যাওয়া লাগবে না, সূচি থাকবে, সূচি উঠে দেখে এসে আল্লাহ কি বলছে, রাসূল কি বলছে। আল্লাহ যা বলছে, রাসূল যা বলছে, এর বাইরে আর কিছু আছে? আর বলার দরকার আছে? আপনি এই রাস্তায় তো আপনার সিরাতুল মুস্তাকিমে দিলেন। আমার কথাটা কি আপনাদের পছন্দ হইল? এইভাবে সাজায় তাফসীর লিখলে কি আপনাদের উপকার হবে? এই আমার পরিকল্পনা। পরিপূর্ণ তাফসীরটা আপনাদের হাতে দিলে আপনারাই বুঝবেন আপনি কিভাবে চলবেন।
বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহ সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতি। কোন আবাদতে আল্লাহ খুশি হয় আসলে আমরা জানি না। এর মূল কারণ আল্লাহর সাথে যোগাযোগ নেই। আল্লাহর সাথে যোগাযোগ হারিয়ে যে যেমন খুশি তেমন আবাদত বন্দেগী করতেছে, ফলে আবাদত বন্দেগী করে আমরা লাভবান হচ্ছি না। সম্মানিত আশেকে রাসূলেরা যোগাযোগ হারিয়ে ফেলার কারণেই আজ মুসলমানরা চতুর্দিকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আমরা গর্ব করি আল্লাহ আমাদের প্রভু, আমরা গর্ব করি রাসূল আমাদের রাসূল, কিন্তু আল্লাহ তো তা বলে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের প্রভু, আমাদের শুধু নয়। রাসূলের শানে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কায়নাতের রহমত, সমগ্র সৃষ্টি জগতের রহমত। তার প্রমাণ দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। শুধু আজকের দিন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? সম্মানিত আশেকে রাসূলেরা আদম আলাইহিস সালাম 390 বছর, 360 বছর, মতান্তরে 340 বছর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন, গুনাহ মাফ হয় নাই। রাসূলের বরকতে আদম ক্ষমা পেয়েছিলেন। রাসূল কবেকার রাসূল? সমস্ত নবীগণ রাসূলকে পেয়ে হাদী হয়েছেন। সমস্ত নবীদের মাঝে রাসূলই ছিলেন। পরে এই ধুলির দ্বারায় স্বনামে নিজে বিকশিত হলেন আজকের এই দিনে। সম্মানিত আশেকে রাসূলেরা, এই কারণেই বলা হয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ এবং রাসূলদের মধ্যে যারা পার্থক্য করবে তারাই কাফের। তার মানে সমস্ত নবীদের ভিতরে এই নূরে মুহাম্মদী হয়েই তাকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সর্বশেষ নিজের স্বনামে বিকশিত হয়েছেন, নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এরপর আর নবী আসবে না, রাসূল আসবে না। তিনি সর্বশেষ ইমামুল মুরসালিন খেতাব দিয়ে সমস্ত নবীদের আগমনের বার্তা শেষ করেছেন। এরপর থেকে তিনিই। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে রাসূল, আপনি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। রাসূলকে বলেছে আপনি সাক্ষীদাতা। সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে সকল মানুষের কর্ম বিবরণের সাক্ষীদাতাকে বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, যিনি সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত মানুষের সমস্ত কর্মের সাক্ষী হিসাবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তিনি নাই কখন, ছিলেন না কখন, থাকবেন না কখন।
বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহ সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। শুভ জন্মদিনে বিশ্ববাসীর পক্ষ থেকে যুগশ্রেষ্ঠ এই মহামানবকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও হৃদয় নিংড়ানো শ্রদ্ধাঞ্জলি। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহ সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 23 বছর, খোলাফায়ে রাশেদার 30 বছর। 53 বছর ছিল ইসলামের স্বর্ণযুগ। এরপর থেকে ইসলামকে চক্রান্তের মাধ্যমে নির্মূল করা হয়েছে, আর সেই নির্মূলের যে ইসলাম সেটি আমরা পেয়েছি। ফলে আমরা কিতাব কোরআনের মাধ্যমে ইসলামের যেটুকু পেয়েছি
বিভ্রান্তিতে ভরপুর, ফলে আমরা সঠিক তথ্য অবগত হতে পারছি না। সম্মানিত আশিক রাসূলেরা, এই কারণে আমরা নির্ভর করেছি কলবের উপরে। কলবের মাধ্যমে আমরা চেষ্টা করেছি রাহমাতুল লিল আলামিনকে খুঁজে বের করতে, এবং চেষ্টা করেছি তার আদর্শ কোথায় কি আছে দেখে তুলে ধরতে। লাখ শুকুর রাব্বুল আলামিনের, তিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। আমরা চেষ্টা করছি তার হাবিবের পরিচয় তুলে ধরতে এবং সক্ষম হয়েছি। সম্মানিত আশিক রাসূলেরা, যে জাতি তার নবীকে শ্রদ্ধা করতে জানে না, যে জাতি তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানবকে সম্মান দেখাতে জানে না, যে জাতি তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমতকে গ্রহণ করতে জানে না, সেই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হয়। তালাশ করে দেখেন, সারা বিশ্বে মুসলমানরা গজবে গ্রেফতার হয়েছে, এবং সেটা চরম গজব, যে গজবের বর্ণনা করার ভাষা নাই। আজকে আমার বড় মেয়েটা বলতেছিল, আমি কিছুক্ষণ আগে যখন বাসায় গেলাম, যে বাবাজান টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখে আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম। কি প্রোগ্রাম? তো বলতেছিল যে একটা প্রোগ্রামে দেখলাম ইরাকের একটা মহিলাকে, বন্দি মহিলাকে, তখন প্রোগ্রামে দেখাইতেছিল তার হাতে ওই আমেরিকার সৈনিকরা ওই বন্দি মহিলাটাকে নিয়ে যাচ্ছে, তার হাতে আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল খুব সুন্দর। মহিলাটা বুকরা পড়া, হাতের আংটি সুন্দর দেখে ওই সিপাহী মহিলার আঙ্গুল কেটে আংটিটা নিয়ে গেছে। কূপ দেওয়া যেমন আঙ্গুলটা কেটে ফেলেছে, সুইটা আঙ্গুলটাকে ওইখানে নাচতেছে, ওইখান থেকে আংটিটা খুলে নিয়ে গেছে, আর মহিলাটা চিৎকার করতেছে। মুসলমানদের অবস্থান কোথায় দেখেন, কিভাবে নির্যাতিত মুসলিমরা হচ্ছে দেখেন। ইহা কি নিষ্ঠুরতা নয়, নির্মমতা নয়? সম্মানিত আশিক রাসূলেরা, এইভাবে যখন মুসলিমদের দিকে তাকাবেন, অত্যাচার কিভাবে মুসলমান হচ্ছে দেখে সহ্য করা যায় না। কারণ কি? কেন আমরা অত্যাচারিত হচ্ছি? আমরা খুঁজে রাস্তা কেন পাচ্ছি না? কারণ একটাই, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাহমাতুল লিল আলামিনকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রহমত যিনি, তাকে আমরা হারিয়ে ফেলেছি। রহমতকে ছেড়ে দিলে যা বাকি থাকে উহাকে গজব বলে। রহমত যেখানে নাই, গজব সেখানে গ্রাস করে। আমরা যদি পুনরায় রহমতকে গ্রহণ করতে পারি, সিনায় ধারণ করতে পারি, গজব থেকে আমরা বাঁচতে পারবো। তা না হলে এই গজব থেকে বাঁচার আর কোনো পথ নাই। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। সম্মানিত আশিক রাসূলেরা, এই বর্বর আরব জাতিকে, সন্ত্রাসী আরব জাতিকে, অসভ্য আরব জাতিকে সুসভ্য করতে আল্লাহ প্রেরণ করেছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন। এর পূর্বে জগতে যত নবী প্রেরণ করা হয়েছে, কোরআনে ঘোষিত হয়েছে, আমি প্রত্যেক জনগোষ্ঠীর জন্য নবী পাঠাইছি। ইনি একমাত্র মহামানব যিনি সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসাবে আরবের বুকে তশরিফ এনেছিলেন অসভ্য বর্বর জাতিকে সুসভ্য করার জন্য। যারা রাসূলের সান্নিধ্য লাভ করেছিল,
যারা রাসূলের সহবত লাভ করেছিলেন তারাই শান্তির দূতের সান্নিধ্যে গিয়ে আদর্শ চরিত্রের অধিকারী হয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন? এই তো সেই ওমর, যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কাটতে গিয়েছিলেন। শান্তির দূতের কাছে যাওয়ার পরে খোলা তরবারি হাতে নিয়ে যখন মাথা কাটতে গেলেন, কাছে গেলেন, হযরত আলী বলেছেন তরবারি নিয়ে দাঁড়িয়ে তাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল বললেন, আলী, উমরকে আসতে দাও। উমর কাছে গেলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই উমর, আর কতদিন অন্ধকারে ডুবে থাকবেন? উমর তাকিয়ে দেখে যে রাসূল তার সামনে বসা, সেই রাসূল তার কলবেও বসা। তরবারি ফেলে দিয়ে লোটায় পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা মোবারক আপনার কদম মোবারক উৎসর্গ করলাম। সম্মানিত আশিক রাসূলরা, এই সেই উমর যে রাসূলকে হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন রাসূলের সহবত লাভ করে 900 মাইল দূরে সেনাপতি সারিয়া এক যুদ্ধে ছিলেন। উনি খুতবা দেওয়ার সময় বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সেনাপতি সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সেনাপতি সারিয়া পাহাড়ের দিকে তাকিয়ে দেখে শত্রুরা তাকে বেষ্টন করে ফেলেছে। তিনি কমান করলেন যুদ্ধ করার জন্য, বিজয় লাভ করে 6 মাস পরে ফিরে আসলেন। সেনাপতি সারিয়া দেখতে পেয়েছিলেন আমিরুল মুমিনিন তার সামনে দাঁড়ানো, আর সাহাবায়ে কেরাম দেখতে পেয়েছিলেন আমিরুল মুমিনিন মসজিদে নববীতে খুতবা দিয়েছে। ওমর কি নবী ছিলেন? ওমর কি রাসূল ছিলেন? সে তো রাসূলের উম্মত। আল্লাহ তাকে কত মর্তবা দিয়েছেন সহবতের কারণে। ওই বর্বর অসভ্য জাতি রাসূলের সহবত লাভ করে সাহাবার মর্তবা লাভ করেছেন, যাদের শানে রাসূল নিজে বলেছে। বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহ সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগে হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147 আরামবাগ, মতিঝিল, ঢাকা।